আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম অর্থাৎ নিশ্চয়নের কার্যক্রম ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো। বন্ধুরা, দ্বিতীয় রিলিজ স্লিপ একটি গুরুত্বপূর্ণ রিলিজ স্লিপ এবং শেষ রিলিজ স্লিপ। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। তাই তোমার যদি অনার্স করার চিন্তা ভাবনা থেকে থাকে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে এবং এই বছরটা যাতে নষ্ট না হয় তাহলে চান্সও পেতে হবে। এখন চান্স পাওয়ার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে। টেকনিকগুলো বলার আগে কয়েকটি বেসিক তথ্য জানিয়ে রাখি, তাহলে বাকি বিষয়গুলো বোঝাটা তোমার জন্য সহজ হবে। প্রথমত হচ্ছে, দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আগের মতোই 5টি কলেজে আবেদন করতে পারবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি কলেজ হতে পারে, বেসরকারি কলেজ হতে পারে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, যে কোনো কলেজে তুমি আবেদন করতে পারবে যদি ওই কলেজে সাবজেক্ট এবং কোর্স অ্যাভেলেবেল থাকে। একটি কলেজে সর্বোচ্চ এলিজেবল যদি তুমি হও তাহলে 15 থেকে 14টি সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে একটি কলেজে। তবে যেহেতু এটা শেষ রিলিজ স্লিপ, তাই এই রিলিজ স্লিপে কিন্তু প্রথম রিলিজ স্লিপের তুলনায় কিন্তু আসন সংখ্যা অনেক কমে যাবে। কারণ ফার্স্ট রিলিজ স্লিপে অনেকে ভর্তি হয়ে যাবে, যারা ভর্তি হবে না, যে আসনগুলো ফাঁকা থাকবে সেটা দিয়েই কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপ হচ্ছে। তাই এই অংশটা খুবই সেন্সিটিভ। দ্বিতীয়ত হচ্ছে, রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, কোথাও কাগজপত্র জমাও দিতে হয় না। জাস্ট অনলাইনে তুমি আবেদন করবে আর অনলাইনে সাবমিট করে দিবে, এতটুকুই। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন তোমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এর মধ্যে ম্যাক্সিমাম যে প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে সেটি হচ্ছে যে, ভাইয়া আমি যে 5টি কলেজে প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিলাম, সেই 5টি কলেজে কি আমি আবারও আবেদন করতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু অলরেডি ওই 5টি কলেজে আবেদন করেছো, কিন্তু সেখান থেকে তুমি রিজেক্টেড হয়েছো। যার কারণে কিন্তু ওই 5টি কলেজে দ্বিতীয়বার দেওয়া, অর্থাৎ রিলিজ স্লিপে, শেষ রিলিজ স্লিপে দেওয়াটা কিন্তু তোমার জন্য রিস্কি হবে। তাই ওই কলেজগুলো বাদ দিয়ে নতুন 5টি কলেজ দেখো। প্রশ্ন আসতে পারে যে, ভাইয়া আমি কলেজ সিলেক্ট করব কিভাবে? এখানে টেকনিকের ব্যাপারটা আসছে। প্রথম টেকনিক, যখন তুমি কলেজ সিলেক্ট করবে অবশ্যই বেসরকারি কলেজগুলো সিলেক্ট করার চেষ্টা করবে। এই মুহূর্তে তোমার জিপিএ যদি, স্কোর যদি খুবই কম থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া প্রাইভেট যে বা বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলো তো অনেক কস্টলি, খরচগুলো অনেক বেশি, এটা কিভাবে আমি এগুলো বেয়ার করবো? আমার তো সেই সামর্থ্য নেই। দেখো বন্ধুরা, এখানে যেহেতু শেষ রিলিজ স্লিপ, অলরেডি তুমি যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে, অনলাইনে আবেদন করতে যাবে, তখন তুমি নিজেই দেখতে পাবে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা অনেক কমে গেছে। কোনো সাবজেক্ট হয়তো বা 2টি, 3টি, 10টি, 15টি, এর বেশি কিন্তু তুমি পাবে না। তাই সেখানে আবেদন করা, তাও আবার লো জিপিএ নিয়ে, লো স্কোর নিয়ে, সেখানে কিন্তু তোমার সম্ভাবনা খুবই কম। তোমার যদি চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আর এই ফাইন্যান্সিয়াল বিষয়টা স্যাক্রিফাইস করতে পারছো, তাহলে বেসরকারি কলেজ চয়েস করলে তুমি মোটামুটি সেফ ধরে নিতে পারো যে হয়তোবা তোমার একটি চান্স হয়ে যেতে পারে, যদি তোমার স্কোর কম থাকে এবং জিপিও কম থাকে। আশা করি বোঝাতে পেরেছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার জিপিএ অনেক ভালো, A+ পেয়েছি, অথবা 4.5 পেয়েছি, 4.8 পেয়েছি, এরকম আমার জিপিএ রয়েছে, আমি কি সরকারি কলেজ চয়েস করব? ওই একই কথা, আসন সংখ্যা যদি বেশি থাকে তাহলে তুমি সরকারি কলেজ চয়েস করতে পারো, তবে সরকারি কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। তাই আমার পরামর্শ, যখন তোমরা কলেজ সিলেক্ট করবে, বেসরকারি চিন্তা ভাবনা করো, আর যদি সেটা সম্ভব না হয় বেসরকারি, উপজেলা ভিত্তিক, সরকারি, এগুলো কম্বিনেশন করে তোমরা আবেদন করতে পারো, তাহলে একটা সম্ভাবনা আসতে পারে। আবার এমনটাও হতে পারে যে তুমি সবগুলোই সরকারি দিয়েছো কিন্তু উপজেলা ভিত্তিক সরকারি কলেজ। তবে যখন তুমি কলেজ সিলেক্ট করছো, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ওই কলেজটা তোমার বাসা থেকে কতটুকু দূরে, কলেজটার আসন সংখ্যা আছে কিনা, এবং যে বিষয়গুলো অফার করা হচ্ছে বা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে প্রপার আসন আছে কিনা। যেমন ধরি তুমি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী, দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হলো, অনলাইনে আবেদন করতে গেলে এখন গিয়ে দেখলে সরকারি কলেজের কোনো একটি সাবজেক্ট, কোনো একটি কলেজে ধরো অনেকগুলো আসন রয়েছে, কিন্তু আসন মানে সাবজেক্ট অনুযায়ী 2টি, 5টি, 10টি, 15টি সাবজেক্ট অনুযায়ী এমন আসন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা রিস্কি হবে এই কলেজটা সিলেক্ট করা। তাই যে কলেজে আসন সংখ্যা বেশি এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা বেশি, এই দুটি বিষয় কনসিডার করে এবং তোমার বাসা থেকে দূরত্ব, এই সকল বিচার করে কিন্তু তুমি কলেজ সিলেক্ট করবে। আর কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে যদি স্কোর খুবই কম থাকে, জিপিএ কম থাকে, তাহলে বেসরকারি কলেজ দেখো। আর যদি কিছুটা স্কোর বেশি হয়, যেমন এসএসসি, এইচএসসি মিলে 8.5 থেকে 9 এর উপরে রয়েছে তোমার জিপিএ, তাহলে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজ এবং বেসরকারি কম্বিনেশন করে দিতে পারো।
তোমার স্কোর যদি 9-এর উপরে থাকে, 9 থেকে 9.5 বা প্লাস 9.5 আচ্ছা এসএসসি মিলিয়ে, সেক্ষেত্রে তুমি উপজেলা ভিত্তিক সরকারি এবং সরকারি কলেজগুলো মিলিয়ে দিতে পারো। তবে আবারও বলছি, সেকেন্ড রিলিজ স্লিপের ক্ষেত্রে সরকারি কলেজ দেওয়াটা অনেক অনেক রিস্কি, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আরেকটা টিপস দেই, সেটা হচ্ছে যখন তোমরা সাবজেক্ট চয়েস করবে, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো না দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এখন তুমি কমার্সে যেতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই তুমি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমার সম্ভাবনা কমে আসবে। সেক্ষেত্রে বেসরকারি কলেজ চয়েস করলে এবং আসন সংখ্যা বেশি রয়েছে এমন সাবজেক্ট যদি আগে দাও, তাহলে পসিবিলিটি বেড়ে যাবে যদি বিভাগ পরিবর্তন করতে চাও। আশা করি বুঝতে পেরেছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, বিভাগ পরিবর্তন করলে আমার সম্ভাবনা কেন কমে আসবে? দুইটা বড় বড় কারণ রয়েছে। একটি হচ্ছে, বিভাগ পরিবর্তন যখন তুমি করতে যাবে, তুমি কিন্তু সব ওই সাবজেক্টের বা ওই বিভাগের সব আসন কিন্তু তোমার জন্য না। যেমন তুমি যদি বিজ্ঞান শাখা শিক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি কমার্সে যেতে চাও, কমার্সের কোনো সাবজেক্টে তোমার জন্য হয়তো বা 20% বা 30% এরকম একটি আসন বরাদ্দ থাকে। অর্থাৎ 100টি যদি আসন থেকে থাকে, তার মধ্যে থেকে হয়তো বা তোমার জন্য 20টি আসন বরাদ্দ রয়েছে। এখন ওই 20টি আসনের মধ্যে যারা আবেদন করছে, তাদের মধ্যে থেকে যারা বেস্ট জিপিএ, তাদের কি নিবে? এখন তার মানে কি, যদি একটি কলেজে এই সেকেন্ড রিলিজ স্লিপে ধরো 10টা আসন আছে, তার মানে তোমার জন্য মাত্র 2টি আসন রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য। তার মানে এখানে কিন্তু প্রতিযোগিতায় তুমি অনেকখানি পিছিয়ে যাচ্ছ। তাই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আসন বেশি রয়েছে এবং বেসরকারি কলেজ, এই চিন্তা ভাবনা করে যদি আবেদন করতে পারো, তাহলে সম্ভাবনা রয়েছে। সর্বোপরি অনেকে একটি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে? বন্ধুরা, যেটা রিসেন্টলি আমি ভিডিওতে বলেছিলাম যে আগামী কয়েক দিনের মধ্যেই, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যেই তোমরা এই ব্যাপারে একটি আপডেট পেয়ে যাবে। ইনশাআল্লাহ আপডেট পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি ফলো রাখতে হবে। দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে আরো স্পেসিফিক, আরো ডিটেলস ইনশাআল্লাহ ভিডিও থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।